আমি একজন ওয়েব ডেভেলপার। মনে করেন আপনার হাতের মধ্যে এখানে একটা ক্ষত হয়েছে এবং এই ক্ষতটা দিনকে দিন বেড়েই চলেছে। আপনি এটাকে চাচ্ছেন যাতে আর না বাড়ে, এজন্য আপনি ডাক্তারের কাছে গেলেন। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার প্রথমত এটাকে পরিষ্কার করবে, এরপর এটাকে হয়তো সেলাই করবে, এরপর এটা টেস্ট করবে যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে, তারপর সে আপনাকে মেডিসিন দিবে। মেডিসিন দেওয়ার ফলে এটা ভালো হয়ে যাবে। ডাক্তার কি এটা ভালো করেছে? ডাক্তার এটা ভালো করে নাই। ডাক্তার একটা সিচুয়েশন তৈরি করেছে মেডিসিন দিয়ে, যাতে করে আপনার শরীরটা ভেতর থেকেই এটাকে হিল করতে পারে বা এটাকে কিওর করতে পারে, তাই না? একইভাবে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করি বা আমরা যখন কোড লিখি, আমরা মনে করি যে আমরা কোড লিখার কারণেই আমরা টাকা পাচ্ছি, যেমনটা আমরা মনে করি ডাক্তারের কাছে গেলেই আমার প্রবলেমটা সলভ হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি কোড লিখছেন বলে ক্লায়েন্ট আপনাকে টাকা দিচ্ছে না। ক্লায়েন্ট টাকা দিচ্ছে ক্লায়েন্টের কোনো একটা সমস্যার সমাধান করার জন্য। যেমন মনে করেন তার ওয়েবসাইটে একটা বাগ আছে, আপনি সেই বাগটা ফিক্স করে দিয়েছেন বলে সে আপনাকে টাকা দিয়েছে। ওই বাগ ফিক্স করার জন্য আপনি কত লাইন কোড লিখেছেন এটা ম্যাটার করে না। ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দরকার, আপনি সেই ওয়েবসাইটটা বানিয়ে দিয়েছেন বলে সে আপনাকে টাকা দিচ্ছে। এই ওয়েবসাইটে আপনি কি কি টেকনোলজি ব্যবহার করেছেন, কত হাজার লাইন কোড লিখেছেন, ডেটাবেজের জন্য কি কি ম্যানেজ করেছেন, এটা খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি ওয়েবসাইটটা বানিয়ে দিতে পেরেছেন কি পারেন নাই। আপনার মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। আপনি যদি মনে করেন আমি এত টেকনোলজি জানি বা আমি এত হাজার লাইন কোড লিখেছি তাই আমাকে ক্লায়েন্ট টাকা দিয়েছে, ব্যাপারটা এরকম না। আপনি কোন টেকনোলজি ব্যবহার করেছেন এটা ম্যাটার করে না। আপনি কিভাবে ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করছেন, কিভাবে আপনি ক্লায়েন্টের প্রজেক্টের ইমপ্রুভমেন্ট করছেন, কিভাবে আপনি ক্লায়েন্টের প্রজেক্টটাকে আরও বেটার পারফর্ম করাতে পারছেন, সেটার জন্য ক্লায়েন্ট আপনাকে টাকা দেয়।